দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। ক্যাম্প নুয়ে অ্যাওয়ে ফ্যানদের প্রত্যাবর্তন ঘটতে চলেছে। শনিবার স্পটিফাই ক্যাম্প নুয়ে বার্সেলোনা তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে যাচ্ছে দেপোর্তিভো অ্যালাভেসের বিপক্ষে। এর আগে উদ্বোধনী ম্যাচে বার্সেলোনা অ্যাথলেটিক বিলবাও ক্লাবকে 4-0 গোলে পরাজিত করে বার্সেলোনা ভক্তদের জয়োল্লাসে মাতিয়েছিল। কিন্তু দেপোর্তিভো অ্যালাভেসের ম্যাচের বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে। এই প্রথম বার্সেলোনা অ্যাওয়ে ফ্যান্সদের অর্থাৎ দেপোর্তিভো অ্যালাভেসের ফ্যান্সদের স্পটিফাই ক্যাম্প নুয়ে অভ্যর্থনা জানাবে। লা লিগা কমিশন স্টেডিয়াম পরিদর্শনের পর অ্যালাভেসের অ্যাওয়ে ফ্যানদের ম্যাচে উপস্থিত থাকার অনুমতি দিয়েছে, যদিও সংখ্যাটি অত্যন্ত কম। মাত্র 470টি অ্যাওয়ে ফ্যানদের জন্য টিকিট বরাদ্দ করা হয়েছে। এর আগে ক্যাম্প নুর উদ্বোধনী ম্যাচে বার্সেলোনা অ্যাথলেটিক বিলবাও ক্লাব ম্যাচের জন্য অ্যাওয়ে ফ্যানদের অনুমতি দেয়নি, কারণ লা লিগা কমিশনের অ্যাপ্রুভাল ছিল না। তাই এবার অল্প সংখ্যক হলেও প্রতিপক্ষের কিছু ফ্যানদের স্পটিফাই ক্যাম্প নুয়ে অ্যাক্সেসের অ্যাপ্রুভাল দেওয়া একটি পজিটিভ অ্যাপ্রোচ। অ্যাওয়ে ফ্যান্সরা কোথায় বসবেন? অ্যাওয়ে ফ্যান্সরা গোলের দিকের একটি কর্নারে স্টেডিয়ামের স্ট্যান্ডের সেকেন্ড ফ্লোরে বসার সুযোগ পাবেন। তবে বার্সেলোনা ক্লাব আশা করছে যে আগামী বছরের শুরুর দিকে গোল পোস্টের দিকের উত্তর অংশ খুলে দেওয়া হবে, যেখানে কিনা অ্যাওয়ে ফ্যান্সরা সানন্দে প্রবেশ করতে পারবেন এবং বসতে পারবেন এবং খেলা দেখতে পারবেন। এবং ধারণা করা হচ্ছে তখন অ্যাওয়ে ফ্যান্সদের প্রবেশাধিকার অনেক উন্মুক্ত করে দেওয়া হবে, অর্থাৎ কিনা অনেক বেশি সংখ্যক অ্যাওয়ে ফ্যান্স স্পটিফাই ক্যাম্প নুয়ে প্রবেশ করতে পারবেন এবং তাদের দলকে সাপোর্ট করতে পারবেন। অ্যালাভেস ম্যাচের সময় উয়েফার একটি দলও স্পটিফাই ক্যাম্প নু স্টেডিয়াম পরিদর্শন করবেন, কারণ 9 ডিসেম্বর চ্যাম্পিয়ন্স লিগের আইনট্রাক্ট ফ্র্যাঙ্কফুর্টের বিপক্ষে বার্সেলোনা ম্যাচটি এই স্পটিফাই ক্যাম্প নুতেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নতুনভাবে সজ্জিত স্পটিফাই ক্যাম্প নু স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে উয়েফার একটি দলের পরিদর্শন খুবই গুরুত্বপূর্ণ, কারণ জার্মান ক্লাবের সমর্থকরা অনেক বেশি সংখ্যায় উপস্থিত থাকবেন। চেলসির কাছে 3-0 গোলে হতাশাজনক পরাজয়ের পর কোচ হ্যান্সি ফ্লিককে অ্যালাভেস ম্যাচের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত নিতে হতে পারে, এবং সেই সিদ্ধান্তটি হচ্ছে যে কোচ রাফিনাকে শুরু থেকেই স্টার্টিং 11-এ রাখবেন কি রাখবেন না, কারণ হ্যামস্ট্রিং ইনজুরি থেকে মাত্রই কামব্যাক করেছেন রাফিনা। চেলসি ম্যাচে ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনা 30 মিনিটেরও বেশি সময় খেলেছেন এবং তিনি একমাত্র প্লেয়ার যিনি কিনা বার্সেলোনার হয়ে লড়াই করার মানসিকতা দেখিয়েছিলেন সেই ম্যাচে।